দিদি আমারটা দিদি যাও পিছনে যাও মারতে হবে না দিদি আমারটা দিদি জোর বানা মেরে দিল দিদি দিদি আমারটা দিদি আমারটা দাঁড়া দিদি আমারটা দিদি আমারটা দিদি আমারটা দিদি মার ভাই দিদি আমারটা দিদি দিদি আমার ফর্মটা ফিল আপ করে দাও না কলেজ যেতে হবে তারা আছে দিদি আমার ফর্মটা ফিল আপ করে দাও হ্যাঁ দিদি আসছি দাঁড়াও দিদি আমারটা করে দাও বেবি বাইরে দাঁড়িয়ে আছে দিদি আমারটা করে দাও বেবি বাইরে দাঁড়িয়ে আছে হ্যাঁ দিদি আসছি সবাই লাইনে দাঁড়াও ভলেন্টিয়ার কোথায় তোমরা লাইনে দাঁড়াও কি করছো অসুবিধা হচ্ছে তো এখানে আরে দাদা এরকম করলে হয় সরকারি কাজে একটু দেরি হতেই পারে তোমরা লাইনে দাঁড়াও কি করছো তোমরা এবার ঠিক আছে ম্যাডাম ঠিক আছে লাইনে নমস্কার বন্ধুরা আমরা হ্যালো বাঙালি চ্যানেলের পক্ষ থেকে এসেছি আমি রিপোর্টার পচা এবং আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান হারান তো আমরা আজকে এসেছি আমাদের নতুন প্রকল্প বেকার ভাতা প্রকল্প যে জনসাধারণরা কিভাবে এর ফর্মটা ফিল আপ করছে এবং এই 500 টাকা নিয়ে আমাদের জনসাধারণরা কিভাবে ইউজ করবে সেটা দেখতে চলো পিছনে দেখছি অনেক লাইন পড়েছে আর আমাদের ম্যাডাম অনেক চাপে আছে দেখি কি চলছে ঠিক আছে চলো আমরা দেখবো আর বুঝবো যে কি কাজে আমাদের জনসাধারণরা কাজে লাগাচ্ছে চলো আমরা এসে গেছি এবার দেখবো আমাদের এখানে প্রচুর লাইন পড়েছে ম্যাডাম প্রচুর চাপে আছে তাও আমরা ম্যাডামের থেকে জিজ্ঞেস করবো যে কিভাবে কাজটা চলছে ম্যাডাম আমরা হ্যালো বাঙালি চ্যানেলের থেকে এসেছি তো দেখছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো কেমন চলছে কাজ হ্যাঁ বলুন হ্যাঁ তো আপনাদের কাজটা কেমন চলছে একটু আমাদের ভালোই চলছে আমরা বাসে থাকুন তাহলেই হবে ভালোই চলছে কাজ আমাদের ধন্যবাদ তো আমরা শুনে নিলাম ম্যাডামের থেকে যে ম্যাডাম খুব ভালোভাবে কাজ করছেন ভাই কাজ চালিয়ে যাবেন তো এখানে আমরা জনসাধারণের অনেক লোক দাঁড়িয়ে আছে আমরা দেখবো যে এদের থেকে শুনে নেবো যে কিভাবে এরা 500 টাকাটা কাজে লাগাবে তো দাদা একটু শুনুন দূরব্যাংক কাজের সময় মাথা কেন করতে এসেছো আচ্ছা ঠিক আছে একটু বলুন না 500 টাকাটা আপনি কিভাবে ইউজ করবেন এই যে ক্যামেরাম্যান আছে বলুন হ্যাঁ বিয়া সেখানে একটা পাগল লোক ধরেছে আরে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবো তেলের টাকা উঠলেই হলো তো দেখতে পাচ্ছেন ওনার তেলের টাকা উঠলেই হলো মানে 500 টাকা দিয়ে ও গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে তার জন্য ও তেলের খরচাটা মেটাবে যাই হোক ঠিক আছে আমরা পরের জনকে দেখে নেবো এবার কি কাজে সে 500 টাকাটা তো আমাদের ছাপড়ি ভাইয়ের থেকে আমরা শুনে নিলাম যে ছাপড়ি ভাই নিজের গার্লফ্রেন্ডকে স্কুটিতে বসিয়ে ঘুরতে নিয়ে যাবে তার জন্য তেল কেনার জন্য ওই 500 টাকাটা ইউজ করবে তো এবার দেখতে পাচ্ছি এখানে ক্যামেরাটা ঘোরাও এখানে খুব ভদ্র সভ্য একটা ছেলে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে ঠিক আছে আমি এর থেকে জিজ্ঞেস করবো যে কি কাজে টাকাটা ইউজ করবে চলো ঠিক আছে তো ভাই তুমি অনেকক্ষণ ধরে বলে যাচ্ছ ম্যাডামকে তুমি বলো যে তুমি এই 500 টাকা কি কাজে লাগাবে আমি হচ্ছে খুব মধ্যবিত্ত বাড়ির ছেলে আমার বাবা মা হচ্ছে পড়াশোনার খরচা তুলতে পারে না তা আমি 500 টাকাটা পেয়ে আমি হচ্ছে আমার পড়াশোনার খরচাটা তুলবো এই কারণে আমি এখানে এসে আমার ফর্ম ফিল আপটা করে নিচ্ছি মানে টাকাগুলো ভালো কাজেও লাগছে এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন ক্যামেরাম্যান সাথে তো শুনলেন যে আগের ছেলেটা বলছিল সে খুব গরিব সে মধ্যবিত্ত পরিবারের ছেলে তার টিউশনের জন্য তার কলেজের জন্য সে টাকাটা ইউজ করবেন তো এটা ভালো কাজেও লাগছে টাকাগুলো তো এবার পরবর্তী জনকে দেখে নেবো যে সে কোন কাজে টাকাটাকে ব্যবহার করছে দাদা কিছু বলুন যে আপনি কিভাবে টাকাটা ইউজ করবেন ধর বাবা এনিমি আরে দাদা আপনি ফর্ম জমা দিতেছেন আরে দাদা আপনি দাঁড়ান তো এনিমি সামনে ফর্মটা দিন আরে দাদা বলুন কিছু যে আপনি টাকাটা কি কাজে লাগাবেন আমরা ফ্রি ফায়ার খেলি তো আমাদের এতে দুটো মান্থলি হয়ে যাবে আর একটা টপ আপ হয়ে যাবে এতে আপনারা কি বুঝবেন এটা বলুন মানে ব্যাপারটা বুঝুন যে 500 টাকাটা দুটো মান্থলি মেরে টাকাটাকে নষ্ট করবে অনেকের অনেক বক্তব্যই শুনলাম এবার আমাদের লাইনে দাঁড়িয়ে আছে অন্তিম ব্যক্তি তা আমি তার থেকে শুনে নেবো যে সে কি করবে এই 500 টাকা নিয়ে ভাই তো তুমি ভাই ঠিক আছে তুমি কি করবে এই 500 টাকা নিয়ে বলো আমার মোটামুটি খৈনির টাকাটা উঠলেই হবে খৈনির টাকা আর কিছু চাই না না হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এনা খৈনি চলে যাচ্ছে
মোটামুটি এর খৈনির টাকাটা হলেই মোটামুটি হয়ে যাবে, 1500 টাকা খৈনি খেয়ে উড়িয়ে দেবে। তো দেখবো আমরা, মোটামুটি সাথে থাকুন, সঙ্গে থাকুন। অনেকেই অনেক কিছু বললো এই প্রকল্প বিষয়ে, আর অনেকেই অনেকভাবে এই টাকাটাই ব্যবহার করবে, তো শুনেছি আমরা সবাই। তো এবার আমরা অন্য জায়গায় যাব, এখানের ভিড় কমে গেছে। দেখতে থাকুন, সাথে থাকুন, ক্যামেরাম্যান হারানের সাথে রিপোর্টার পচা। 1500 টাকা নেব, মাল খাবো, মাল খাবো, মাল খাবো, লাইন কোথায় গেলে পচা, চলুন দেখা যাক। ঠিক আছে, কে রে কে রে কে রে? এ বাবা, এটা কে এসছে? আরে দাদা এদিকে এদিকে, দাদা 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 এদিকে এদিকে এদিকে, দাদা এদিকে 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 এদিকে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মধ্যে আরেকজন এসে গেছে, যে দাদা এখানে বলছি বোতলে, সরি দাদা, এখানে ভাতা পাবে, মাল খাবে কোথায়? ভাতা মাল খাবে, ভাতা পাবে না, মাল মাল খাবেন। তো এদিকে আসুন, এদিকে আসুন, কোন দিকে দাদা? এদিকে এদিকে। আমাকে তো নিয়ে যান না দাদা। ঠিক আছে, তো রিপোর্টার ক্যামেরাম্যান, তো আমরা আরেকজন মানুষকে, কি করছেন কি করছেন? তো আমরা আরেকজন মানুষকে পেয়ে গেছি, যে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এসেছেন। দাদা আপনার বয়স কত? শেষ হয়ে গেছে, একটু খাবে দাদা পাইটাকে? না 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 নেই, নেই, নেই। দাদা আপনার বয়স কত? এই 40 হতে 5 বছর হলে। 5 বছর লেট? বলছি শুনুন, এত টাকা হবে? মাল শেষ হয়ে না গেছে। না না না, আমার কাছে টাকা নেই দাদা। তো প্রথমবার এসছো?